আমেরিকার সাথে ভারতের উত্তেজনার মাঝে ভারতও পাল্টা নিজেদের আর্মি পাঠিয়ে দিয়েছে রাশিয়াতে, যেখানে ভারতের 3 সেনা মিলিতভাবে রাশিয়া আর বেলারুসের সাথে যোগ দেবে একটা যুদ্ধাভ্যাস। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতীয় সেনা রাশিয়াতে নামতে না নামতে ওদিকে গোটা পশ্চিমা বিশ্ব এক প্রকার ক্ষেপে গেছে বলতে পারে। যে কোনো মিডিয়া দেখে নিন, সেম আর্টিকেল যে ভারত রেড লাইন ক্রস করে ফেলেছে। ওদিকে ব্রিটিশ মিডিয়া তো আরও এক ধাপ এগিয়ে বহুদিন ধরেই রিপোর্ট করছে যে না ভারত আমাদের বন্ধু আর না ভারত নিউট্রাল একটা দেশ, ভারত আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু। ওদিকে আল জাজিরার মতন ইসলামিক জেহাদিরা তো সোজা নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত টেনে নিয়ে গেছে, যে রাশিয়া আর বেলারুস নিউক্লিয়ার হামলার প্র্যাকটিস করছে, সেখানে নাকি ভারত যোগ দিয়েছে। মানে বুঝতে পারছে পশ্চিমা মিডিয়া কী পরিমাণে পাগল হয়ে গেছে ভারতকে নিয়ে। যে কোনো খবরের কেন্দ্রে আজ শুধু ভারত। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে হঠাৎ করেই ভারত নিজেদের 3 সেনাকে রাশিয়াতে কেন পাঠিয়ে দিল? এটা কি আমেরিকাকে কাউন্টার করতে ভারতের একটা নতুন চাল? এবং এটাকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আর ন্যাটোর তরফ থেকে কী ধরনের হুমকি এসেছে, বা এর চক্করে ভারত ইউরোপ ট্রেড ডিল বন্ধ হয়ে যাবে না তো? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, হালেই রাশিয়া আর বেলারুস ইউক্রেনে হামলার পর এই প্রথমবার জ্যাপার্ড নামের একটা যুদ্ধাভ্যাস শুরু করে, যেটার মূল উদ্দেশ্য ন্যাটোর বিরুদ্ধে নিজের ক্ষমতাকে প্রদর্শন করা। এখন এখানেই ভারতের তরফ থেকে প্রায় 57 জনের একটা টিম, যেখানে নেভি, এয়ারফোর্স, আর্মি 3 জনেই রয়েছে, তাদেরকে বিমানে করে সোজা বেলারুসে পাঠানো হয়, যারা এই যুদ্ধাভ্যাসে যোগ দিয়েছে। এখন এটাকে নিয়েই গোটা বিশ্ব ভারতের পেছনে পড়ে গেছে। কিন্তু এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ভারত এমন একটা সময় নিজের সেনাবাহিনী ওখানে পাঠালো কেন, যখন দেখছে যে একদিকে যুদ্ধ হচ্ছে, উপরন্তু ভারত, আমেরিকা আর ইউরোপের ট্রেড ডিল নিয়েও কথা চলছে? ওয়েল, এখানে দুটো বিষয় রয়েছে। প্রথমত, ভারত তো সাফ জানিয়ে দিয়েছে আমাদের পলিসি আমরা ঠিক করব। আমেরিকা, ইউরোপ পাকিস্তানকে ডেকে জামায়াতের দেবে, পাকিস্তানের সাথে ডিল করবে, অন্যদিকে ভারতকে পুশ করবে রাশিয়া থেকে আলাদা থাকার, সেটা হবে না। তো এটা বেসিক্যালি একটা সিগন্যাল ছিল যে আমরা পশ্চিমাদের জাস্ট পাত্তা দিই না এবং কারোর ক্ষমতা নেই ভারতকে ঠেকানো। ফলে স্বাভাবিকভাবেই ভারতের মতন শক্তিশালী দেশ যদি সামরিকভাবে রাশিয়া আর বেলারুসে যোগ দেয়, তাহলে বুঝতেই পারছেন ইউরোপের কী অবস্থা হতে পারে। আর বাকি রইল ট্রেড ডিলে। এটা খুবই ইন্টারেস্টিং। আমি বারবার একটা কথা বলছি, আমেরিকার, ইউরোপের ভারতের সাথে ট্রেড ডিল করা জরুরি, ভারতের নয়। যদি ভারতের প্রয়োজন বেশি হতো, সেক্ষেত্রে ওরা ভারতকে দিয়ে নিজেদের সমস্ত শর্ত মানিয়েই ছাড়ত। কিন্তু এমন কিছু হয়েছে না। এর জন্য আপনাদের কয়েকটা ডেটা দেখ, তাহলে বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি আসল গেম কী। তো বন্ধুরা, আপনাদের বুঝতে হবে যে ভারতের টোটাল ইকোনমির মেজরিটি কিন্তু কনজামশন বেস, অর্থাৎ আমাদের দেশ নিজেদের পপুলেশনের খরচের ভিত্তিতে চলে, অন্য দেশে রপ্তানি করে চলে না। এই জন্যই ভারত সরকার জিএসটিতে রেট কাট করে আমেরিকাকে হুমকি দিয়েছিল। উপরন্তু আবার সকল দেশের নজর ভারতের ওপর রয়েছে একটাই কারণ, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত 10 বছরে ভারত সরকার 41.5 কোটি মানুষকে দারিদ্রতা থেকে তুলে এনেছে, যা বহু দেশের টোটাল জনসংখ্যাও না। এবং তার সাথে ভারতের যে বহুমাত্রিক দারিদ্রতার হার, যেটা 2008-10-এর আশেপাশে 55.1% ছিল, মানে ভারতের অর্ধেক মানুষ দারিদ্রতার মধ্যে ছিল, তা কমে এখন 16.4%তে নেমে এসেছে। আর এটা কিন্তু জাতিসংঘ 2021 সাল পর্যন্ত স্টাডি করেছে, আর আজ 2025 সাল। তো বুঝতেই পারছেন এই সংখ্যা আরও কমে গেছে। এর ফলে কী হয়? ভারতের জনগণ যত বেশি মধ্যবিত্ত আর ধনী হবে, তত বেশি খরচ করবে। উপরন্তু আমাদের পপুলেশন কিন্তু 140 কোটির বেশি, মানে গোটা বিশ্বের সবচেয়ে বেশি পপুলেশন এখানে। এর মধ্যেই বিশ্বব্যাংকের খবর অনুযায়ী ভারতের যে হতদরিদ্র মানুষের সংখ্যা, সেটা 17 কোটি কমে গেছে। 2010-11 সালের আশেপাশে গোটা দেশের 16% মানুষ হতদরিদ্র বা চরম দারিদ্র্যের মধ্যে ছিল, সেই সংখ্যা কমে এখন 2.3%তে নেমে এসেছে। আর আমার মতে অবৈধ বাংলাদেশিদের খেদালে এই সংখ্যা আরও কমবে। যাই হোক, এর থেকে পরিষ্কার যে ভারতের শুধুমাত্র জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি তাই নয়,
এখানে মধ্যবিত্ত আর ধনী ব্যক্তির সংখ্যাও লাগাতার বাড়ছে। ওদিকে চীন আর বাকি ধনী দেশের পপুলেশন কমছে। এক্ষেত্রে মূল যে মধ্যবিত্ত আর ধনী ব্যক্তি থাকবে তারা কিন্তু ভারতেই সবচেয়ে বেশি থাকবে। এর ফলে কী হবে? এদের মারাত্মক ডিমান্ড বাড়বে। এখন স্বাভাবিকভাবে শুধু ভারতীয় কোম্পানি নয়, আমেরিকা, ইউরোপ প্রত্যেক দেশের কোম্পানিকে নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে ভারতেই আসতে হবে। কারণ পশ্চিমা বিশ্ব, জাপান, কোরিয়া প্রায় সব দেশেই আধুনিকতার নামে ওক কালচার এমন জায়গায় পৌঁছে গেছে যাতে জনসংখ্যা মারাত্মকভাবে কমছে, আর সকলেই আধুনিক হওয়ার চক্করে ফ্যামিলিকেই নষ্ট করে ফেলেছে। ফলে ওদের ওভারঅল যে ইকোনমি সেটাও নিচে যাচ্ছে। কেননা টেকনোলজি দিয়ে কিচ্ছু হবে না। দিনের শেষে এই টেকনোলজি ব্যবহার করার জন্য মানুষেরও তো দরকার, কিন্তু সেটাই তো ওদের কাছে নেই। এমন অবস্থায় ওদের কোম্পানি প্রফিটটা করবে কীভাবে? তো এই জন্য ভারতই একমাত্র রাস্তা। ফলে যে ইকোনমিক ক্রাইসিস পশ্চিমা বিশ্বে আসছে তারপর এদের বাঁচার জন্য ভারতের বাজার দরকার, তবেই কিন্তু ওরা নিজেদের ইকোনমি চালাতে পারবে। আর এটা ভারত সরকার খুব ভালোভাবে বুঝে গেছে। তাই ভারত কিছুতেই টেম্পোরারি লোকসান হলেও আমেরিকা বা ইউরোপের সামনে ঝুঁকছে না, এবং এখানেই ভারত সবচেয়ে বড় দান মারে। উদাহরণ হিসেবে আগে পশ্চিমা মিডিয়া কি বলেছে সেটা দেখুন, তারপর ইউরোপ আর আমেরিকার সরকার কি বলছে সেটা আপনাদের দেখাব। তাহলেই ভারতের রাশিয়ায় সেনা পাঠানোর আসল উদ্দেশ্যটা বুঝতে পারে। খুবই জনপ্রিয় পশ্চিমা মিডিয়া দ্য টাইমস দাবি করেছে ভারত নাকি রেড লাইন ক্রস করে ফেলেছে। তাই আমাদের ভারতকে শিক্ষা দেওয়া জরুরি, যাতে ভারত রাশিয়াতে দ্বিতীয়বার সেনা পাঠানোর কথা না ভাবতে পারে, যাকে রাশিয়ান মিডিয়াও পোস্ট করেছে। ওদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কাল্লাস দাবি করছে ভারত এইভাবে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক মজবুত করছে, আর তেল কেনার জন্যই ভারত ইউরোপের সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও ফ্রান্সের মিডিয়াও এটাকেই উল্লেখ করেছে, আর আল জাজিরার রিপোর্টটা আমি ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছি। এখন প্রশ্ন হলো, যদি ভারত পশ্চিমাদের শত্রু হয় আর ভারত ওদের উপরে নির্ভরশীল থাকে, তাহলে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর ভারত সরকারের ওদের সামনে ঝুঁকে যাওয়া উচিত ছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় দেখুন, এখন তড়িঘড়ি আমাদের ট্রাম্প চাচা পিএম মোদিকে ফোন করে হ্যাপি বার্থডে করছে জন্মদিন উপলক্ষে। উনি তো পিএম মোদিকে নিয়ে এত বন্ধুত্ব, মিষ্টি মিষ্টি কথা বলেছে, অথচ পিএম মোদির জবাব শুনলে আপনারা বুঝতে পারবেন যে ভারত ওদেরকে জাস্ট পাত্তাই দিচ্ছে না। ট্রাম্প প্রতি টুইটে পিএম মোদিকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বললেও পিএম মোদি কিন্তু আগের মতো ট্রাম্পকে এমন কোনো নামে আর সম্বোধন করছে না। অর্থাৎ দুই দেশের রিলেশন আর দুই লিডারের রিলেশনও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর শুধু তাই নয়, উনি কিন্তু স্পষ্ট ভাষায় লিখেছে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত আমেরিকার সম্পর্ক উন্নত করবে সেভাবে পিএম মোদিও করবে। শব্দটার মানে বুঝলেন? মানে এটাই যে ভারতের নীতি আমেরিকার মতনই হবে। ওরা যদি সম্পর্ক খারাপ করে ভারতও তাই করবে। যারাও তাই ট্রাম্প ট্রেড ডিলে সমস্যা করতে ভারতে এই ট্রেড ডিলই থামিয়ে দিল। তারপর ট্রাম্প হুমকি দিল যে আমি ভারতেই যাব না কোয়াডের জন্য। ট্রাম্প ভেবেছিল এতে ভারতের ওপর চাপ তৈরি হবে, কিন্তু সেগুড়ে বালি। ভারত এটাকে নিয়ে কোনো কথাই বলেন, উল্টে ভারতও সেম কাজ করে, এবং পিএম মোদি আমেরিকার ভিজিটকে বাতিল করে দেয় জাতিসংঘে। ব্যাস, হাওয়া গরম দেখেই ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছে ভারত আমেরিকার ট্রেড ডিল শুরু করার জন্য। নিজে যেচে পিএম মোদিকে 4-5 বার ফোন করেছে, পিএম মোদি ধরেনি। তারপর উনি টুইট করে পিএম মোদির প্রশংসা করছে, আর প্রধানমন্ত্রী মোদি তার শুধু জবাব দিয়েছে। সেম অবস্থা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। এত কিছুর পরেও ওদের উচিত ছিল ভারতের সাথে ট্রেড ডিল বন্ধ করার, কারণ ভারত ওদের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু ওরাই দেখুন পাগল হচ্ছে ভারতের সাথে ট্রেড ডিল করার জন্য। ইউরোপের এক দেশ ফিনল্যান্ড তো সাফ জানিয়েছে আমাদের ভারতকেই দরকার, বরং আমেরিকার বিরুদ্ধে বলছে যাতে আমেরিকা ভারতের সাথে রিলেশন খারাপ না করে। এছাড়াও জার্মানি থেকে শুরু করে ফ্রান্স কেউ কিন্তু ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে যেতে চাইছে না বা ভারতের বিরুদ্ধে বয়ান দিচ্ছে না। যা মেন বয়ান আসছে সেটা আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। অর্থাৎ এখানে ভারত নিজেদের শর্তে গেম খেলছে। পপুলেশন আমাদের কাছে, টাকা আমাদের, আর ইকোনমিক ক্রাইসিস এলে আমেরিকা ইউরোপের ইকোনমি এমনিতেই পতন হবে। তখন গোটা বিশ্বে একমাত্র শক্তিশালী কনজিউমার আর স্ট্রং ইকোনমি হবে ভারত। সেক্ষেত্রে আমরা ক্রাইসিসের দোরগোড়ায় দাঁড়িয়ে ওদের কথা কেন মানব? আর বাকি রইল এই মিলিটারি এক্সারসাইজ। এখানে কিন্তু ভারত একা নয়, চীন, বাংলাদেশ, ইউএই
সবাই আছে, কিন্তু কারোর নাম শুনেছেন? প্রত্যেক মিডিয়ায় শুধু ভারতের নামই দিচ্ছে, কারণ ওরা ভাবছে যে এইভাবে ভারতের ওপর একটা চাপ তৈরি হবে, কিন্তু কিচ্ছু হবে। এমনকি আমেরিকায় উল্টেই এক্সারসাইজে সেনা পাঠিয়েছে অবজারভার হিসেবে। তো আশা করি পুরো গেমটা বুঝতে পারছে। এটা একদম শেষ মুহূর্ত পশ্চিমা বিশ্ব, ওরা মারাত্মক ছটফট করবে বাঁচার জন্য, কিন্তু একবার যদি ভারত ঝুঁকে যায় তাহলেই সব শেষ। তাই ভারত কিছুতেই এখানে ঝুঁকতে রাজি না, যা হবে আমাদের শর্তেই করতে হবে।